সচেতন বা ওদের সম্বন্ধে আপনার ভালো জ্ঞান আছে, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে আপনি আবেদন করুন ওই বাণিজ্য উপদেষ্টা দেওয়ার জন্য বা আলু মন্ত্রণালয়ে যাওয়ার জন্য, পটল মন্ত্রণালয়ে যাওয়ার জন্য, যেটি আপনাকে ভালো মানায় আপনি ওটাই মনিটরিং করুন, ওটি দেখেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর মতন একটা সেন্সিটিভ পদ আপনি ছেড়ে দেন। প্লিজ জাতিকে আর বিপদে ফেলবেন না, এই রাষ্ট্রকে আর বিপদে ফেলবেন না, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপ্লবকে আপনি আর উল্লঙ্ঘিত করবেন না, আর কোনো প্রাণকে, যোদ্ধাকে আপনি আর রক্তাক্ত করবেন না, আপনি ছেড়ে দেন। হাবিব ভাইকে গুলিবিদ্ধ করার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আপনার কতটুকু ভরসা আছে? হাবিব ভাইকে গুলিবিদ্ধ করার পরে আগে বিষয় না, 1 বছর যাবতই দেশের আইন শৃঙ্খলা কোনো নিয়ন্ত্রণ নেই। জুলাই বিপ্লব করেছি আমরা স্বৈরাচার নির্মূলের জন্য, ফেসিবাদ নির্মূলের জন্য, ফেসিস্ট নির্মূলের জন্য। কিন্তু আপনারা দেখবেন বিগত 1 বছর এই রাষ্ট্রে আরও বেশি অরাজকতা, উশৃঙ্খল বিশৃঙ্খল ঘনিষ্ঠ ঘটনা ঘটেছে। আপনি দেখবেন দুর্নীতিবাজদের একটা অভয়ারণ্য, একটা সূতি কাটার ওই যে সচিবালয়, শুয়োরের খাঁচা। এটা আমি বলবো এটা শুয়োরের খাঁচা, এটা দুর্বৃত্তদের, দুর্নীতিবাজদের একটা খাঁচা, এটা একটা আখড়া, এটা দুর্নীতিবাজদের অভয়ারণ্য, আশ্রয়ণ প্রকল্প এই সচিবালয় দুর্নীতিবাজদের। এটাকে তারা দুর্নীতিমুক্ত করতে পারে নাই, এটাকে তারা একটা শক্তি অভিযান চালাতে পারে নাই, একটা যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এই দুর্নীতিবাজদের, ফেসিস্টদেরকে তারা এখনো গ্রেপ্তার করে সচিবালয়কে পবিত্র কলঙ্কমুক্ত করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এই যে অবনতি হয়েছে, এটাতে আসলে আপনি অন্তর্বর্তী সরকারকে 10-এ কত দিবেন? অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সহযোগিতা করতেছেন। আমি বলবো অন্তর্বর্তী সরকারের মধ্যে গাবলা আছে, অন্তর্বর্তী সরকারের মধ্যে ফেসিস্ট আছে, স্বৈরাচারের দোসর আছে, রয়ের দালাল আছে, ইন্ডিয়ার দালাল আছে এবং ফেসিবাদের দোসর আছে। আমি বলবো এই উপদেষ্টা পরিষদের জন্য পুনর্গঠন করা একান্ত প্রয়োজন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা, এই উপদেষ্টা পরিষদে ভারতীয় দালাল, রয়ের দালাল এবং ফেসিবাদের দালালরা আছে বিধায়ী এই ফেসিস্টরা, এই স্বৈরাচারেরা সাহস পায় এই রাষ্ট্রে অস্থিতিশীলতা করার জন্য। আপনি দেখবেন বিগত 1 বছরে কত শত আন্দোলন হয়েছে সামান্য অজুহাতে। এত বছর কোথায় ছিল এই হারামির বাচ্চারা? আজকে কেন পরীক্ষা বর্জন করে শিক্ষকরা মাঠে? 17 বছর কোথায় ছিলেন আপনারা? কেন তখন ভয়ের নামেন নাই? মাথার চামড়া লাল হয়ে যাবে, মামলা খাবেন, চাকরি চলে যাবে, এই ভয়ে নামেন নাই। এখন অন্তর্বর্তী সরকার নরম পাইছে, আন্দোলনে ডাকতেছেন। এটা তো আন্দোলন নয়, এটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা পায়তারা ফেসিবাদের দোষর দেয়। তাই কখনো শিক্ষক নামায়, কখনো আনসার নামায়, কখনো এই বাহিনী সেই বাহিনী ওই বাহিনী নামে রাষ্ট্রটাকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত। তাই আমি বলবো ওই শুয়োরের খোয়ার, ওই দুর্নীতিবাজদের আখড়া, ওই দুর্নীতির অভয়ারণ্য সচিবালয়, এটাকে একটা শুদ্ধি অভিযান, যৌথ বাহিনীর একটা শুদ্ধি অভিযান চালাইয়া ওইটাকে দুর্নীতিবাজ মুক্ত